এক সময়ের খরস্রোতা নদী এখন বর্ষা ছাড়া অধিকাংশ সময় পানিশূন্য থাকে। নদীর স্বাভাবিক প্রবাহ হারিয়ে গিয়ে তা যেন দীর্ঘ হাহাকারের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। দখল ও দূষণের চাপে ক্রমেই অস্তিত্ব হারাচ্ছে সিলেটের বিশ্বনাথের বাসিয়া নদী। নদীর উৎসমুখ বন্ধ হয়ে যাওয়া এবং তীর জুড়ে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিভিন্ন বাজার ও বসতি এলাকা থেকে প্রতিদিন ময়লা আবর্জনা ফেলে নদীর তীর ভরাট করা হচ্ছে। কোথাও স্থাপনা নির্মাণ, কোথাও গাছ লাগিয়ে দখল পোক্ত করা হচ্ছে। নদীতে ফেলা বর্জ্য থেকে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। অনেক সময় এসব ময়লায় আগুন ধরিয়ে দেওয়ায় তৈরি হচ্ছে বিষাক্ত ধোঁয়া, যা স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে। বাজার এলাকায় অবস্থান করা এখন অনেকের জন্য কষ্টকর হয়ে উঠেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমার পিছনে বাসিয়া নদী, এর পিছনে আমার বিদ্যাপীঠ রামচন্দ্র অগ্রগামী উচ্চ বিদ্যালয়। আমি এখানে লেখাপড়া করছি। আমি যখন লেখাপড়া করতাম তখন দেখতাম ওই নদী দিয়ে আমার ক্লাসমেটরা নৌকায় আসতো। এখন এমন অবস্থা হয়েছে ওইটা খালে পরিণত হয়েছে। এইরকম যদি তাকে নদী উদ্ধার না করা হয় তাহলে আমাদের দেশের ক্ষতি, সমাজের ক্ষতি এবং পরিবেশের ক্ষতি হবে। তাই দ্রুত ওইটা খনন করে ব্যবস্থা নেওয়ার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। প্রতিদিন নিয়ত সন্ধ্যাবেলায় আমরা দেখি কাগজ পুড়িয়ে এখানে অন্ধকারে দুয়াচ্ছন্ন হয়ে যায় এলাকা। এই এলাকাটিকে পরিচ্ছন্ন করতে লুনা ম্যাডামের অবদান অবশ্যই আমরা মনে করব। উনি এটি আমাদের জন্য করে দিবেন এবং আমাদের বিশ্বনাথবাসী উপকৃত হবে। এই বর্জ্যগুলার পছন্দের পরে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, এটা থেকে আমাদের ব্যবসায়ী কর বা আমাদের পথচারী কর, বাজারে যারা আছে সবারই একটা অস্বস্তিকর মধ্যে সবাই আছে আমরা। সেই সাথে প্রতিদিন সন্ধ্যা পরে যখন বর্জ্যগুলার মাঝে আগুন লাগিয়ে পুরানো হয় তখন যে একটা বিষাক্ত ধোঁয়া সৃষ্টি হয়, সেই ধোঁয়ায়ও আমাদের ব্যবসায়ী সকলের বা পথচারী সকলের, কাস্টমার সকলেরও আমাদের বাজারে অবস্থান করার জন্য আমাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। আমরা বিভিন্ন সময় সেক্টর হিসাব ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম এবং বিভিন্ন কর্মসূচি, সচেতনমূলক কর্মসূচি আমরা দিয়েছি এবং বিশ্বনাথের স্টুডেন্টরা অনেক আন্দোলন করেছে বাসিয়া নদী বাঁচানোর জন্য। তো সবাই আমরা যদি আজকে এই বাসিয়া নদী না বাঁচাই আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে রেখে যাব। তো আসুন আমরা সবাই মিলেমিশে এই বাসিয়া নদীটাকে আমরা পুনরুদ্ধার করি এবং সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে আনি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সামনে নদী সংকুচিত হলেও কার্যকর দৃশ্যমান পদক্ষেপ নেই। দখলদারদের করা রিট মামলার কারণে উচ্ছেদ কার্যক্রমও থমকে আছে বলে দাবি তাদের। ফলে দিন দিন কমছে নদীর পরিধি। বাসিয়া নদীটাকে আমি এসে যে পর্যায়ে পেয়েছি, তো আমি আসলে এটার পুরো পরিকল্পনাটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। যদি বাসিয়াকে এখন যে অবস্থা আছে সে অবস্থাকে আসলে উদ্ধার করতে চাই, প্রথম প্রক্রিয়া সেটা হচ্ছে আমার নদীটা খনন করতে হবে। অর্থাৎ আমার বাসিয়া নদীর বিশ্বনাথ অংশে যে 27 থেকে 28 কিলোমিটার আছে, এটা খনন করতে হবে প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে ময়লাটা পড়ছে, ময়লা পড়ে এটা ভরাট হয়ে যাচ্ছে, ময়লা ফালানোটা বন্ধ করতে হবে। এবং যদি বন্ধ করি সেক্ষেত্রে হচ্ছে এই ময়লাগুলো কোথায় যাবে এবং সেখান থেকে এই ময়লাগুলো যেখানে আমরা রাখবো সেখান থেকে ময়লাগুলো শহরের বাইরে কিভাবে নিয়ে যাব, এটা ছিল দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে পার্মানেন্টলি আমাদের এই বিশ্বনাথের জন্য একটা ডাম্পিং স্টেশন করা, এবং সেটার জন্য প্রথমেই আমার যেটা দরকার জায়গা। এই 3টা বিষয় আমার কাছে মনে হয়েছে যদি আমি পরিকল্পনাটা সাজাই, এই 3টা জিনিস গুরুত্বপূর্ণ। এখানে একটা ভালো খবর দিতে পারি আপনাদেরকে। প্রথমটা যেটা খনন, যে 1200 কোটি টাকা ব্যয়ে যে সুরমা কুশিয়ারা যে খনন কাজটা চলছে, সেই অংশে সেটার সাথে কিন্তু বিশ্বনাথের যে বাসিয়া আছে, বাসিয়ার যতটুকু আছে ওইটাও কিন্তু আছে। এবং এই খনন কাজ, এই সুরমা কুশিয়ারা খনন কাজটা অলমোস্ট টেন্ডারে চলে গেছে এবং আগামী 25শে ফেব্রুয়ারি এটা ওপেন হবে এবং এই অর্থ বছরে আশা করা যায় হয়তো কাজটা শুরু হবে। আর দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে আমাদের ময়লার ফেলানো বন্ধ করা, এই জন্য আসলে জনসচেতনতা তৈরি, সেজন্য আসলে সবার সহযোগিতা দরকার। আর ময়লাটা যখন আমরা ফেলাটা মানুষকে বলবো আপনি ফেলবেন না, তখন এটা কী করতে হবে এবং কোথায় ফেলবো তাকে সেই জায়গাটা ঠিক করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটি স্থায়ী এবং অস্থায়ী ডাস্টবিন তৈরির
প্রক্রিয়াধীন আছে এখন, এবং স্থায়ী ডাস্টবিনের টেন্ডার অলমোস্ট আমার ইলেকশনের পর দিনই চলে গেছে টেন্ডারে, এবং আগামী মাসেই আমরা কাজটা শুরু করব স্থায়ী ডাস্টবিন তৈরির প্রক্রিয়া। এবং এই ডাস্টবিনগুলোর মধ্যে যখন ময়লাগুলো ফেলবে সেই ময়লাগুলো আপাততভাবে আমরা কালীগঞ্জ বাজারে রাখবো, এবং নেওয়ার জন্য আমাদের গাড়ি দরকার। গাড়ি আমরা নিজস্ব অর্থায়নে একটা ছোট গাড়ি তৈরি করেছি, এবং বড় একটা পিকআপের জন্য আমরা লেখালেখি করছি, এবং এটাও শেষের দিকে আছে, আমরা পেয়ে যাব। দ্বিতীয় ধাপে যেটা আছে যে আমার একটা ডাম্পিং স্টেশন তৈরি করার জায়গা, এটার জন্য আসলে আমি সিলেন্ডের সাথে কথা বলেছি, তহসিলদারদের সাথে কথা বলেছি। রামপাশের চেয়ারম্যান সাহেব একটু আগে জানিয়েছে যে ওদিকে একটু কিছু সরকারি জায়গা পাবো, যদি আমরা পাই তাহলে আমরা আসলে তৃতীয় পর্যায়ে যেটা ডাম্পিং স্টেশনের জন্য আমরা লেখালেখি শুরু করব। সচেতন মহল মনে করছে শুধু দায়সারা অভিযান নয়, দরকার দীর্ঘমেয়াদী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা। নদীর উৎসমুখ পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নিয়ন্ত্রণ এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করা গেলে এখনও ঘুরে দাঁড়াতে পারে বাঁশিয়া নদী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।